10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। প্রারম্ভিক মজুদ পণ্য 40,000 টাকা, নিট ক্রয় 50,000 টাকা, রপ্তানি শুল্ক 15,000 টাকা এবং সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য 30,000 টাকা। তারা আমাকে কিছু দফা দিয়ে দেওয়া হয়েছে এবং আমাকে প্রশ্ন করেছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত। আমাকে কি নির্ণয় করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য একটা ছোট স্টেপ আছে, ওই স্টেপটা একটু আমাদের মনে রাখতে হবে। যেমন দেখো, স্টেপটা আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ হবে, নিট ক্রয়। এরপর নিট ক্রয়ের সাথে এখানে আমাদের আমদানি শুল্ক, তারপরে হচ্ছে মজুরি, এই সবগুলো আমাদের যুক্ত হবে, মজুরি যুক্ত হবে। এরপর সমাপনী মজুদ বিয়োগ করতে হবে, আমাদের সমাপনী মজুদ বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আর্থিক অবস্থা বিক্রিত পণ্যের ব্যয়ের একটা স্টেপ। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ আমদানি শুল্ক যোগ মজুরি যোগ বিয়োগ সমাপনী মজুদ। তাহলে এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার একটা সূত্র। তাহলে আমি এখানে দেখি কি কি দেওয়া আছে। দেখো, প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, তার মানে আমি এখানে লিখবো প্রারম্ভিক মজুদ 40,000 টাকা। আমরা স্টেপ অনুযায়ী যাচ্ছি। এরপর দেখো, নিট ক্রয় দেওয়া আছে 1,50,000, আমার এখানে দেওয়াই আছে। আমার কাজ হচ্ছে শুধু এগুলো এন্ট্রি করা, 1,50,000 টাকা। এরপর দেখো, রপ্তানি শুল্ক 15,000 টাকা। আচ্ছা, এখানে বলেছে রপ্তানি শুল্ক, কিন্তু আমি জানি কি আমদানি শুল্ক আসবে, রপ্তানি শুল্ক বিক্রিত পণ্যের ব্যয় আসবে না। এই যে দেখো, এখানে একটা আমাদের ট্রিকে দফা দিছে, রপ্তানি শুল্ক। অনেকে এটাই লিখে দিবে, কিন্তু না, এখানে সতর্ক থাকতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় আসবে শুধু আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক আসবে না, তার মানে এটা আমাদের আসবে না। এরপর দেখো, আমাদের সমাপনী মজুদ 30,000 টাকা। আমরা জানি কি সমাপনী মজুদ বিয়োগ করতে হয়, তাহলে এখানে আমি বিয়োগ 30,000 টাকা দিব। তাহলে এখানে দেখো, আমার টোটাল 3টা টাকা পেলাম। দেখো, প্রারম্ভিক মজুদের সাথে যদি আমি নিট ক্রয় যোগ করি, এটা হবে আমাদের 1,90,000 টাকা। এখান থেকে সমাপনী মজুদ বিয়োগ করতে হবে। 1,90,000 থেকে যদি 30,000 টাকা বিয়োগ করি, আমাদের সঠিক উত্তর কত? 1,60,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে স্টুডেন্টরা কোথায় ভুল করবে? এই যে রপ্তানি শুল্ক ভুল করে ফেলবে। কিন্তু তোমরা আমার ভিডিও দেখার পর তোমরা আর ভুল করবে না, তোমরা এই জায়গায় এখন সতর্ক থাকবে। আমাদের সঠিক উত্তর